লতি আর কাঁঠালের বিচি দিয়ে পাঙ্গাস মাছের এই তরকারিটা খেতে এত বেশি মজা হয় যে যে কেউ অনায়াসে 1 প্লেট ভাত এই তরকারি দিয়ে শেষ করে ফেলতে পারবে, আর কোনো তরকারির প্রয়োজন হবে না। এটা সত্যি অনেক মজার একটা তরকারি। তো প্রথমে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিব। এর মধ্যে আমি প্রায় 1 টেবিল চামচ রসুন ছেঁচে দিয়ে দিব, বাটা না, ছেঁচা রসুন। তো রসুনটা যখন একটু বাদামি হবে তখন এর মধ্যে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে একটু বাদামি করে ভেজে নিব। এটা যখন ভাজা হবে তখন এর মধ্যে 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ জিরা বাটা দিয়ে এটা আমি ভালো করে ভেজে নিব। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব উপরে তেল উঠে আসা পর্যন্ত। মশলা থেকে যখন উপরে তেল উঠে আসবে তখন এর মধ্যে আমি পাঙ্গাস মাছ দিয়ে দিব। পাঙ্গাস মাছ দিয়ে আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি 5-7 মিনিট মাছটাকে ভালোভাবে কষিয়ে নিব। যখন তেল চটচট করবে তখন এর মধ্যে আমি কচুরলতি আর কাঁঠালের বিচি দিয়ে দিব। দিয়ে আমি মাছের সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে আরও দিব আমি কিছু কাঁচামরিচ ফালি আর সামান্য একটু লবণ। লবণটা আমি আগে একটু কম দিয়েছিলাম, এই জন্য পরবর্তীতে আমি আরেকটু লবণ যোগ করে দিলাম। তো লতি দিয়ে আমি মাছের সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করব। এর মধ্যে আমি আর পানি অ্যাড করব না। পানি দিলে লতিটা বেশি গলে যাবে, খেতে ভালো লাগবে না। তো লতি থেকে যে পানি বের হবে এই পানিতেই লতি আর কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে যাবে, একদম গলে যাবে না। তো এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নিব। যখন পানিটা একদম কমে আসবে তখন চুলার হিটটা আমি মিডিয়াম টু লো করে দিব, দিয়ে আমি রান্না করতে থাকবো। তো যখন একদম পানি টেনে তেল উপরে উঠে আসবে, চটচট করবে, নিচে একটু পোড়া পোড়া হবে, লাল লাল হবে, তখন আমি চুলাটা অফ করে দিব। দেখতেই কত লোভনীয় লাগছে, তাই না? এটা খেতেও দুর্দান্ত স্বাদের হয়। এটা দিয়ে আপনি অনায়াসে 1 প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন, অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।